নমস্কার বন্ধুরা, ১৬ আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে কি করে পেপার চিকেন বানানো যায় সেই রেসিপিটা। তাহলে চলো, এখানে আমি ১ কিলো মতন চিকেন নিয়ে নিয়েছি। আর চিকেনের এখানে লেগ পিস আমি নিয়েছি, তোমরা চাইলে আমি এমনি পিসও নিয়েছি, তোমরা চাইলে অন্যান্য পিসও নিতে পারো। চিকেনটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ আদার পেস্ট, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুনের পেস্ট। আর চিকেনের মধ্যে একটা গন্ধ থাকে, সেই আঁশটা গন্ধটা যাতে না থাকে তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন ভিনিগার। তোমাদের কাছে ভিনিগার না থাকলে তোমরা লেবুর রসও দিতে পারো। এবার সব কিছু খুব ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিচ্ছি। এখন ম্যারিনেট করা চিকেনটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। ততক্ষণে আমি পেপার চিকেনের যে মেন মশলাটা, সেই মশলাটা তৈরি করে নিই। আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, এখানে আছে দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। এবার এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। প্রথমে এই মশলাগুলো হালকা করে একটু নাড়াচাড়া করার পর 1-2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচ। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে যে মশলাটা আছে এটা 1 কিলো চিকেনের মাপে আছে। তোমরা যদি চিকেনের পরিমাণ বেশি নাও তাহলে মশলাটাকেও বাড়িয়ে কমিয়ে নেবে। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, বা ঠান্ডা করে এটাকে গুঁড়ো করে নেব। আমি গ্যাসের পর আবার কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। আমি এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করব। এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতন গোটা সর্ষে, আর তারপর দিয়ে দিলাম বেশ কিছুটা কারি পাতা। কারি পাতা আর সর্ষেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। তবে কারি পাতাটা বেশি ভাজবে না, যখন কারি পাতাটা তেলে দেবে তার কিছুক্ষণ পরে পেঁয়াজটা দিয়ে দেবে। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেবে। তারপর পেঁয়াজটা আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুনের পেস্ট। আমি আগেও রসুন আদার পেস্ট দিয়েছি, সেই জন্য এখন আমি হাফ চা চামচ রসুনের পেস্ট দিলাম, আর 1 চা চামচ দিয়ে দিলাম আদার পেস্ট। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে 1 টেবিল চামচ মতন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এর ফলে কালারটা খুব ভালো হবে। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, আর সব কিছু যাতে ভালোভাবে মিশে নরম হয়ে যায় তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু চিকেনটা ম্যারিনেট করার সময় কিছুটা লবণ দিয়েছি, সেই বুঝে আমি এর মধ্যে এখন লবণটা দিলাম। এবার মশলাটাকে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিচ্ছি। আর এই মশলা কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে দিয়ে কষাবে। মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। আর চিকেনটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দেবে, কারণ চিকেন কষানোর সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই কষাবে। লো বা মিডিয়ামে দিয়ে চিকেন যদি কষাও তাহলে চিকেন থেকে প্রচুর জল বেরিয়ে যাবে এবং চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে ছেড়ে যাবে। সেই জন্য চিকেন কষানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিয়ে কষাবে। চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, এভাবে নাড়াচাড়া করে। চিকেনটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, যেহেতু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে চিকেনটা কষিয়েছি তাই জন্য চিকেন থেকে কিন্তু বেশি জল ছাড়িনি। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা। আমি পুরো মশলাটাই দিয়েছি, একটুখানি রেখে দিয়েছি, যদি লাগে আমি পরে আবার দেবো। আমি যেটুকুনি রেখে দিয়েছিলাম মশলা, সেই মশলাটুকু এবার দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাকে আবারও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখো চিকেনটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, আর চিকেন থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর 1-2 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন গরম জল। যেহেতু এই চিকেনটা ঝোল হয় না তাই জন্য আমি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য হাফ কাপ মতন গরম জল দিলাম। এবার এটাকে আমি চাপা দিয়ে দিলাম চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর আমি চাপাটা খুলে নিয়েছি। দেখো চিকেনটা আমার হয়ে গেছে। এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 10-12টা মতন কারি পাতা। কারি পাতাটা দেওয়ার পর চিকেনটাকে আমি আবারও 2-3 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে নাড়াচাড়া করবে। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর দেখো পেপার চিকেনটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে
এটাকে প্লেটে তুলে নিচ্ছি। আর আমি যেভাবে পেপার চিকেন করলাম এইভাবে পেপার চিকেন করে খেয়ে দেখো, খেতে ভীষণই ভালো লাগে। আর এটা রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে বা ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর আমার রেসিপিটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।